আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার ছাদে, মুরগির খামারে যাব। কিছু হাঁসের বাচ্চা আপনাদের সাথে শেয়ার করব। আসেন আমার সাথে। বলছি কি হাঁসের বাচ্চা আপনাদেরকে দেখাবো। আর এর আগে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে। দেখি কয়টা মুরগি একসাথে কুইচা বসছে। এগুলো আসলে কুইচা বসাই নাই, এগুলো ডিম পাচ্ছে। ডিমগুলো ইনকিউবেটর মেশিনে দিয়ে দিচ্ছি, এই জন্য এগুলো দেখেন একসাথে বসে রয়েছে। এই যে দেখি কোনোটা ডিম পারে, আবার কোনোটা এমনি বসে গেছে, ডিম নাই। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা একসাথে বসে গেছে। এগুলো ডিম নিয়ে গেছিলাম, মেশিনে দিছে। আর ওই যে উপরে আরেকটা বসে গেছে, নিচেও দুইটা একসাথে বসে গেছে। দেখুন এগুলো মুরগির ডিমগুলো নিয়ে গেছি সব মেশিনে দেওয়ার জন্য। আর এইখানে তো বাচ্চা বোর্ডিং হইতেছে, দেখাই দিচ্ছি। এই যে দেখুন, এর ভিতরে অনেকগুলো বাচ্চা আছে, 120টার উপরে আছে। এগুলো হয়ে গেছে 19-20 দিন। আর নিচে আছে অনেকগুলো, নিচে গুলা একটু বড় হয়ে গেছে, 1.5 মাসের উপর হয়ে গেছে নিচে গুলো। এই যে দেখুন এখানে গলা চুলি বাচ্চাও আছে। মাশাআল্লাহ কতগুলো বড় হয়ে গেছে, আবার কতগুলো ছোট রয়েছে। খাবার বেশি নষ্ট করে ফালাই দেয় আসলাইয়া। এখানেও আছে 150 প্লাস। আর মুরগির বাচ্চাগুলো বিক্রি করবো। এখন আপু চাইছিল বাচ্চা, মুরগির বাচ্চা আছে কিনা, বলছি 10-15 দিন পরে বিক্রি করবো। আর এগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, বিক্রি করবো গিয়ে। আর 10-15 দিন গেলে বিক্রি করে দিবি। আবার তো নতুন করে ফুটতেছে, এগুলো আবার বড় করবো। এগুলো জর্জরা হয়ে গেছে বাচ্চা, এই টকগরের মতো খাইয়ে দিচ্ছি। দেখেন গলা চুলি বাচ্চা আছে কতদিন। আর বলছি না হাঁসের বাচ্চা কিছু দেখাবো। এই যে হাঁসের বাচ্চা, এগুলো আবার নতুন করে ফুটাইছি, এগুলা মুরগি দিয়ে ফুটাইছি। এই যে এগুলো 3 হাঁসের, আর এগুলো হইলো পাতি হাঁসের। এই যে 12টা বাচ্চা আছে এখানে। খাবার খায় আর বেশি নষ্ট করে, বাচ্চাগুলো ধরতে দেয় না। আর আগের গুলো তো বড় হয়ে গেছে। এখন তো বিকাল হয়ে গেছে, এই কারণে সব মুরগি ছাদে উঠে যাইব, দৌড়াদৌড়ি করতেছে। আর এইখানে দেখেন গলা ছাদে মুরগি আগে এসে গেছে। আর এইখানে আমার একটা হাঁসের বাচ্চা মনে হয় অসুস্থ হয়ে গেছে, এখন ওষুধ দিছি রে, চিকিৎসা করতেছে আর কি, চিকিৎসা চলে। এই যে দেখেন চীন হাঁসের বাচ্চা কত বড় হয়ে গেছিল বাচ্চারা। এই যে যে হাঁটতে পারে না, এমন হয়ে গেছে। চিকিৎসা করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর যখন ভালো হবে তখন আপনাদেরকে আবার দেখাবো। এই আমার বাচ্চার হাঁসের বাচ্চার জন্য দোয়া করবেন সবাই, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সব মুরগি মোরগ দেখেন ঘরে আসার জন্য সব উঠে যাবে। এদিকে আমার কাঁঠালগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো 2-1 মধ্যে পাইকা যাবে, কিন্তু পাকতে হবে আগে। বেশি পাকলে আবার উঁচা গাছ না, পারা যায় না। পারবো। আর ওই যে দেখেন আমার পাতি হাঁসগুলা বসে রয়েছে, এখন সন্ধ্যা হয়েছে না, পানিতে নামবে না, বসে বসে অপেক্ষা করতেছে ঘরে কোন সময় যায় না। এগুলো বড় হয়ে গেছে। এখানে বেটা হাঁস আছে 3টা না 4টা, এখনো বোঝা যায় না, আর একটু বড় হলে বোঝা যাবে। আর এই যে দেখেন লাল মুরগ, ভালোই লাগে হাঁস মুরগি পাললে। এই যে দেখেন কেমন করে বলে দিচ্ছি। আমার শব্দ পাইছে, চলে যেতেছে। দেখেন আমার হাঁসগুলা চলে যেতেছে, ঘরে যাবে, সন্ধ্যা হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।